দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। ঝালকাঠির রাজাপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে ১ বছরে ২,৪৫৩ মামলা নিষ্পত্তি এবং এ থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১,৪৩,০০,০০০ টাকা। ময়মনসিংহে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। মাদারীপুরের কালকিনি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস ২০২৬। উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ভোলার বাংলা বাজারের বিএনপি নেতা মোহাম্মদ জাকির হোসেনের মুক্তির দাবিতে আদালত ও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়িত কার্যক্রম এবং কুমিল্লায় গত ৩ মাসে সম্পাদিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এদিকে একই জেলায় কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুজাফফরগঞ্জ বাজারের দুই পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল সড়ক ও জনপথ বিভাগ। গাজীপুরে মামলা ষড়যন্ত্র মব সৃষ্টি করে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগে বাধা সৃষ্টির প্রতিবাদে ও ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। তাহলে পুলিশের উপর ইট পাটকেল। বরিশাল নগরী চৌমাথা এলাকায় মহাসড়ক আটকে গড়ে তোলা শাহান আরা পার্কটি অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। যশোর সদর হাসপাতালে দালাল চক্র বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জে মানসিক ও স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাতায়াতের প্রধান নৌ রুট কুমিরা গুপ্তছড়া রুটে স্পিডবোট ভাড়া জনপ্রতি ২৬০ টাকা নির্ধারণ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু টোল বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এদিকে জেলার ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশা জাতীয় ট্যাবলেটের বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। বগুড়া শেরপুরে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের অ্যাসেট প্রকল্পের আওতায় প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র, ভাতা ও ল্যাপটপ ব্যাগ বিতরণ করা হয়েছে। নোয়াখালী সেনবাগে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। আবরার মাহি, RTV।